ইতিমধ্যে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন শুরু হয়ে গেছে, আপনারা প্রত্যেকেই জানেন। তো অলরেডি অনেকেই কিন্তু ফর্ম ফিল আপ করা শুরু করে দিয়েছে। কেউ অফলাইনে করতে পছন্দ করছে, কেউ অনলাইনে করতে পছন্দ করছে। কেউ চাইছে যে আমি ফর্ম ফিল আপ করে ডকুমেন্টস জমা দিয়ে জমা করে দেবো, বা আমার কাজ শেষ। কেউ ভাবছে আমি অনলাইনে করে আবার যাওয়া দরকার, আমার টাইম বেঁচে যাবে, সব থেকে বেশি সুবিধাজনক এবং তাড়াতাড়ি হয়ে যাবে। কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করছি, এই যে অ্যাপ্লাই শুরু হচ্ছে, অ্যাপ্লাই যত না হচ্ছে তার থেকে বেশি গুজব চলতে চারিদিকে। আমি একটা জিনিস এখন আমার এই সমাজকে আজব লাগে, যে যখনই কোনো জিনিস শুরু হয় সেটা না যতটা চলে তার থেকে বেশি গুজব চলে যায় চারিদিকে। মানে গুজবটা আগে ছড়িয়ে যায়, কোনো কিছু শুরু হোক বা না হোক তার আগে গুজবটা চলবে, শুরু হবে। এবং গুজব বলতে কি, ফালতু ঘটনা যেগুলোর মধ্যে কোনো সত্যতা নেই, মানে যা কিছু একটা বলে দিলেই হয়ে গেল। তো যাই হোক, আজকে এই ভিডিওতে মূলত আমরা আপনাদেরকে বলবো যে আপনারা অনলাইনে অ্যাপ্লাই করছেন যারা যারা, কি কি ডকুমেন্টস লাগছে এবং কবে থেকে টাকা ঢুকবে সেই বিষয়ে আলোচনা করবো। প্রথমেই আপনাকে বলে রাখি, যারা যারা অফলাইনে করছেন তার মানে যে কোনো ভ্যালু নেই বা তার কোনো মূল্য নেই, হবে না, রিজেক্ট হয়ে যাওয়ার চান্স বেশি, ভুল হতে পারে, এইসব কিন্তু একদমই না। অনলাইন করুন বা অফলাইন করুন, একদম ঠিক ডিটেলস ফিল আপ করলে কোনো জায়গায় ভুল হওয়ার কোনো রকম সম্ভাবনা নেই। আবার অনেকের মধ্যে এটা রয়েছে যে অফলাইনে করলে একটু দেরি হবে, অনলাইনে করলে তাড়াতাড়ি হবে। এই বিষয়গুলো আসছি করে। সোশ্যাল রেজিস্ট্রি বলে নতুন সাইট চালু হয়েছে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে। আপনারা প্রত্যেকেই জানেন যে অন্নপূর্ণা যোজনা বলেছে যে সবাই ফোন ফোন থেকে ফিল আপ করতে পারে, মানে এমন সুবিধা করে দেবে। তো সেই রকম সুবিধা এই সোশ্যাল রেজিস্ট্রি ওয়েবসাইট থেকে আপনি কিন্তু পাবেন, যারা যারা অনলাইনে ফিল আপ করছেন। কি কি ডকুমেন্টস লাগছে সেইটাকে ভালো করে মাথায় বুঝে নিন। আপনার পরিবারে যতজন লোক রয়েছে, সেই ততজন লোকের, মানে যতজন লোক রয়েছে, ফ্যামিলি মেম্বার রয়েছে, ততজন ফ্যামিলি মেম্বারের ভোটার কার্ড, আধার কার্ড এবং আপনার প্যান কার্ড এবং রেশন কার্ড, এই চারটি ডকুমেন্টস মেনলি লাগছে। এবার প্রশ্ন হতে পারে, আমার বাড়িতে যদি কোনো বাচ্চা থাকে তার কি লাগবে? তার রেশন কার্ড, মানে তার আপনার প্যান কার্ড নেই, ভোটার কার্ড নেই, আধার কার্ড দিলেই হবে, শুধুমাত্র আধার কার্ডের মাধ্যমেই হয়ে যাবে। তো এখানে একটা জিনিস বলে রাখি, আপনি অনলাইনে যখন ফিল আপ করছেন, আপনার যে এইচওএফ, হেড অফ দ্য ফ্যামিলি, আমার হেড অফ দ্য ফ্যামিলি কে আমার বাবা, তাহলে প্রথমে বাবার ডিটেলস ফিল আপ করতে হচ্ছে। বাবার ডিটেলস ফিল আপ করার সময় ওখানেই আমি পেয়ে যাচ্ছি আমার পরিবারে কতজন সদস্য আছে, সেটা আমি দিলাম। আমার বাবার কি কি ডিটেলস দিলাম, আমার বাবার আধার কার্ড, বাবার ভোটার কার্ড, বাবার প্যান কার্ড এবং বাবার রেশন কার্ড, সাথে আমাদের যে বাড়িটা সেটার ডিটেলস, এবং ডিটেলস বলতে কি, সেটা আমাদের বাড়িটা অর্থাৎ পাকা বাড়ির মধ্যে 3টে রুম আছে কিনা সেই সমস্ত অপশন আমরা পেয়ে যাবেন। এবং জমির বিবরণ, কি কি জমি জায়গা রয়েছে সেই সমস্ত ডিটেলস গুলো কিন্তু ওখানে দিতে হচ্ছে। এই যে হেড অফ দ্য ফ্যামিলির ক্ষেত্রে তারটা ইভেন্ট তারটা করে নিলেন, বাস। তারপরে যে মেম্বার গুলো রয়েছে, পরিবারের যে সদস্য, তাদের ক্ষেত্রে অত কিছু নেই। তাদের ক্ষেত্রে কি আপডেট করতে হচ্ছে, শুধুমাত্র আধার কার্ড এবং ভোটার কার্ড ডিটেলস কি কি দিতে হচ্ছে, প্যান কার্ডেরও দিতে হচ্ছে, এবং বাকি ডিটেলস গুলো যেগুলো রয়েছে অপশন, সব অপশন আপনাকে টাইপ খুব একটা কিন্তু করতে হচ্ছে না। ঠিক আছে, টাইপ যা কিছু করতে হচ্ছে বাবা, বাবা অর্থাৎ বাবা বলতে হেড অফ দ্য ফ্যামিলি, যে তার ক্ষেত্রেই যা একটু টাইপ করতে হচ্ছে, বাকি সব কিন্তু অপশন রয়েছে, সেখানে আমি সিলেক্ট করে করে নিতে পারবে। এই হচ্ছে ব্যাপার, মানে টুক করে এই সব ফ্যামিলির সব সব মেম্বারদের ডিটেলস ফিল আপ করে নিলেন। এবার যখন মহিলার জন্য করছেন, মানে যখন মেম্বার মহিলা, তার জন্য যখন অন্নপূর্ণা যোজনার একটা অপশন আছে যে আপনি কি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছেন, তখন অপশন ইয়েস করে দিলেন, বাস হয়ে গেল। এবার এখানে অনেকের মনে প্রশ্ন রয়েছে যে আমার তো ব্যাংক অ্যাকাউন্ট চাওয়া হচ্ছে না, তাহলে আমার টাকাটা ঢুকবে কোথায়? ওই কারণেই আপনাদেরকে বলেছিলাম যে ডিবিটির ব্যাপারে, যে সরাসরি মানে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার পাবেন আপনারা, যে ডাইরেক্ট টাকা ঢুকবে। আধার কার্ড নিচে, আধার কার্ডের সাথে ডিবিটি লিঙ্ক যেটা রয়েছে ব্যাংক, যে ব্যাংক, সেই ব্যাংকে টাকা ঢুকবে। তাদের তো ব্যাংক অ্যাকাউন্টের কোনো দরকার পড়ছে না। তো সেই হচ্ছে ব্যাপার আর কি, আধার কার্ডের থ্রুতে যদি টাকা পাঠায় তাহলে সেক্ষেত্রে কিন্তু ডাইরেক্ট অ্যাকাউন্ট টাকা চলে যায়। এইবার এটা শোনা যাচ্ছে যে অনেকে অনলাইনে অ্যাপ্লাই করছে, অনেকে অফলাইনে অ্যাপ্লাই করছে। অফলাইনে দেরিতে টাকা পাচ্ছে, অনলাইনে তাড়াতাড়ি পাচ্ছে, এটা স্বাভাবিক ব্যাপার। কারণ আপনি যে ফর্মটা অফলাইনে ফিল আপ করছেন, সেই ফর্মটা কোনো সরকারি দপ্তরে যাবে এবং সরকারি অধিকারীরা সেটা তো তারা ডাটা এন্ট্রি করবে, তারপরে ভেরিফিকেশন করে ডাটা এন্ট্রি করবে, তারপরে আপনি টাকা পাবেন। আর অনলাইনে যেটা ফিল আপ হচ্ছে সেটা আপনি নিজে ডাটা এন্ট্রি করে দিলেন, শুধু তারা ভেরিফাই করে অ্যাপ্রুভ করে দেবে, রিজেক্ট হলে রিজেক্ট, অ্যাপ্রুভ হলে অ্যাপ্রুভ, টাকা পাবেন, থাকবে। তো সেই হচ্ছে ব্যাপার। তো এই জন্য অনলাইন আর অফলাইনের ব্যাপারটা বোঝাটা খুব দরকার। এইবার এর মধ্যে মানে এত গুজব ছড়াচ্ছে, এত গুজব ছড়াচ্ছে, মানে আমি মানে ভেবে উঠতে পারছি না, চারিদিকে শুধু গুজবই গুজব চলছে। কেন এই সহজ সহজ মানে সহজ সহজ এবং সোজা সাপটা বিষয় নিয়ে এত কেন, মানে আমি বুঝতে পারছি না। এবার প্রশ্ন হচ্ছে টাকা কবে থেকে ঢুকবে। তো দেখুন, টাকা কবে থেকে ঢুকবে তার কোনো নিশ্চয়তা নেই। আপনি আজকে ফর্ম জমা করলেন, আপনার ফর্ম যেদিন
দেখবে সরকারি অধিকারীরা অ্যাপ্রুভ করবে, সেই তারপর দিন থেকে আপনার টাকা ঢুকতে লাগবে। আমি এখন ফর্ম ফিল আপ করলাম আজকে রাতে, কাল সকালে যদি ওরা দেখে নাই, আমার কাল বিকেলের মধ্যে টাকা ঢুকে যাবে। তো সেই হচ্ছে ব্যাপার, যতদিন না সরকারি অধিকারীরা আপনার ফর্মটা চেক করে যাচাই করে ভেরিফাই করে, ততদিন পর্যন্ত আপনার টাকা পাবেন না। এই নিশ্চয়তা আপনাকে কেউ দিতে পারবে না, ঠিক আছে? স্বয়ং মুখ্যমন্ত্রীও দিতে পারবেন না যে আপনি আজ ফর্ম ফিল আপ করেন, কাল থেকে আপনার টাকা ঢুকে যাবে। তো যাই হোক, এই হচ্ছে আজকের ভিডিওটা একটু বেশি করে শেয়ার করবেন প্রত্যেকের কাছে, যেন গুজবগুলো না ছড়ায় এবং সবাই কিন্তু একটু কি হচ্ছে মানে এই সামান্য একটা জিনিস এটাকে এত বড় টেনে, ওই রাবার টেনে বড় করে দেখেছেন সেরকম ব্যাপার। অন্নপূর্ণা যোজনা সামান্য একটা জিনিস, সেই চলে যাচ্ছে 12 পাতার ফর্ম, 1000 পাতার ফর্ম, এই ওই মানে এই সামান্য জিনিসটা টেনে এত বড় করছে, লাস্টে ছিঁড়ে যাচ্ছে। হ্যাঁ, মানে ওই দিল থেকে তাল করা হয়ে যাচ্ছে প্রত্যেকটা জিনিস আমাদের। এটা কমন ব্যাপার, মানে আমাদের সমাজে দিল থেকে তাল হওয়াটা স্বাভাবিক ব্যাপার, এটা সব ক্ষেত্রেই হচ্ছে। জানি না এত কেন মানুষের মধ্যে কি এত রয়েছে। যাই হোক, এই ভিডিওটা সবার কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনার। যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক করবেন, যদি কোনো রকম প্রশ্ন থাকে কমেন্টে জানাতে পারেন। আমি এই চ্যানেলে বিভিন্ন রকম ব্যাংকিং এবং ফাইন্যান্স রিলেটেড ব্যাংকের যাবতীয় ভিডিও আমি আপলোড করার চেষ্টা করে থাকি, এবং ব্যাংক সম্বন্ধিত বা ব্যাংক রিলেটেড কোনো কিছু বিষয় এবং সরকারি প্রকল্প হতে পারে, কোনো রকম সরকারি আপডেট রিলেটেড ভিডিও এই চ্যানেলে আপলোড করি। আপনার যদি মনে হতে পারে যে সাবস্ক্রাইব করা যেতে পারে এই চ্যানেলটা, তাহলে সাবস্ক্রাইব করতে পারেন, না হলে ছেড়ে দিন, কোনো অসুবিধা নেই। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা এবং ধন্যবাদ সকলকে।